পুলিশের সামনে মেরে গেছে। हावड़ा के डोमजुड़ स्थित आजाद हिंद फौज स्मृति कॉलेज में छात्रों का विरोध प्रदर्शन। आप सबका स्वागत है न्यूज़ लाइन कोलकाता में। हावड़ा के डोमजुड़ स्थित आजाद हिंद फौज स्मृति कॉलेज में छात्रों ने विरोध प्रदर्शन किया। छात्रों का विरोध कॉलेज प्रबंध संघ के अध्यक्ष तूफान घोष पर केंद्रित था। उनका शिकायत है कि जगतबल्लभपुर विधायक सीतानाथ घोष ने तृणमूल नेता तूफान घोष को कॉलेज का अध्यक्ष बनाया है। उन्होंने भ्रष्टाचार का आरोप लगाया है कि गश्त तृणमूल नेता वर्तमान में मकरदह नंबर 1 ग्राम पंचायत के उप प्रमुख और मकरदह ब्राह्मण सुंदरी स्कूल प्रबंध समिति के अध्यक्ष भी है। इसलिए कई पदों पर रहने के बाद विधायक ने उन्हें कॉलेज प्रबंधक समिति का अध्यक्ष बना दिया। छात्रों ने पूरे कॉलेज में पोस्टर भी लगाया है। गौरतलब है कि फिलहाल तूफान घोष इलाके में विधायक सीतानाथ घोष के अनुयायी के रूप में जाने जाते हैं। कुल मिलाकर आज़ाद हिंद स्मृति महाविद्यालय सांप्रदायिक विवाद में गरमाया हुआ है। इससे पहले पिछले पंचायत चुनाव में पंचला विधायक गुलशन मलिक ने एक सार्वजनिक बैठक में शिकायत की थी कि तूफान घोष ने कई लाख रुपए के बदले टिकट के लिए उनसे संपर्क किया था। जीएस सभापति हिसाबे तूफान घोष हमारे प्राक्तन स्टूडेंट छिलेन এই কলেজেরই। आज তিনি জিবির প্রেসিডেন্ট সভাপতি হিসাবে হয়ে এসেছেন, নিয়োগ হয়ে এসেছেন, কিন্তু আমরা এটা মানছি না। কারণ এখানে আগের সিনিয়র দাদা দিদিদের কথা মুখে আমরাও জানি যে তিনি দুশ্চরিত্র অশ্লীল ব্যবহার করতেন, নারীদের সাথে মেয়েদের সাথে ব্যবহার করতেন এবং ছেলেদের তাদের দমিয়ে রাখার চেষ্টা করতেন। ভর্তির জন্য তিনি ফিস নিতেন, এক্সট্রা করে ফিস নিতেন এবং ছেলে মেয়েদের নিজেদের কাছে দমিয়ে রাখার, নিচু করে রাখার চেষ্টায় থাকতেন এবং পরবর্তীকালেও তিনি এই কলেজ থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। কারণ তার এখানকার জিএসকে অশ্লীল ব্যবহার করেছিল এবং ওর নামেও থানায় কমপ্লেন আছে এবং কেসও চলছে ওর নামে, এখনও যাচাই করতে পারেন। এবং পঞ্চায়েত ভোটে তিনি 10 লক্ষ টাকার একটি টিকিটের জন্য বিধায়ককে অফার করেছিলেন প্রকাশ্যে। সভাপতিকে আমরা মানছি না, তাই তো? আচ্ছা, এই দুর্নীতিবাদকে তো নির্ণয় করেছে তোমাদের উপর কর্তৃপক্ষ। কী বলবে এখানে সীতানাথ ঘোষ আছে, কল্যাণ ঘোষ আছে। তা বিধায়ককেও জবাব দিতে হবে যে বিধায়ক কেন এইটা করলো, যে এই কীরকম ছাত্রছাত্রীদের নির্ভরশীল ভাগ্য ভবিষ্যৎটাকে কেন অন্ধর দিকে টেনে নিয়ে যাচ্ছে, এই কলেজটাকে অন্ধর দিকে কেন নিয়ে যাচ্ছে সেটাও জানবো। আর আমরা এই মিছিল যতদিন না জিএস আমাদের সভাপতি যতদিন না চেঞ্জ হচ্ছে জিবি, খালি আমরা ততদিন লড়াই করব। আমার নাম প্রিয়জিৎ পাল। আমাদের জিবির প্রেসিডেন্ট হিসাবে আমরা তুফান ঘোষকে কোনোভাবেই মেনে নিচ্ছি না। আমাদের দুশ্চরিত্র তুফান ঘোষকে কোনোভাবেই আমরা মেনে নেব না। কত টাকার বিনিময়ে আগে ওরা পঞ্চায়েত ভোটে সময় 10 লক্ষ টাকার বিনিময়ে আগে পঞ্চায়েত ভোটের টিকিট অফার করেছিল, সেই সবও জানা গেছে, গোটা পশ্চিমবঙ্গবাসী সেটা জানে। এখন আমাদের এই আমাদের কলেজে আর ডোমজুড় আজাদ কলেজে কত টাকার বিনিময়ে ও জিবির প্রেসিডেন্ট হিসাবে পাচ্ছে, আমরা এই খবরটা কোনো দিনও ভাবে মেনে নেব না, আমরা কেউ মেনে নেব না। আমরা মমতা ব্যানার্জির কাছেও নিয়োগ পাঠিয়েছি, অভিষেক ব্যানার্জিও জানে, আমরা সবার কাছে পাচ্ছি। আমাদের কলেজের মেয়েরা সুরক্ষিত নয়, আমাদের প্রাক্তন সিনিয়রদের মেয়েদের দুশ্চরিত্র কুনজরের ভাবে দেখা, সব কিছুর বিরুদ্ধে সেই সমস্ত নিয়ে পুলিশ কেস হয়েছে। সব কিছু নিয়ে আমাদের সিনিয়র দাদাদিদের বাইরে হুমকি, মারধর করার হুমকি, আমাদের জিএসকে কুনজরে দেখার। আমরা যার কাছে আমাদের মেয়েরা সুরক্ষিত নয়, আমরা তাকে কিভাবে জিবির প্রেসিডেন্ট হিসাবে মেনে নেব? রুম্পি মাখাল।